राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে 2024 সালে আবার একটি নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন জারি করলো রেলওয়ের তরফ থেকে। দেখো, তোমরা সকলেই জানো রেলওয়ের তরফ থেকে যখনই কোনো প্রকার নতুন নিয়োগ জারি করে সর্বপ্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে একটি শর্ট নোটিফিকেশন জারি করে এবং পরবর্তী সময় সেই নোটিফিকেশনটা এমপ্লয়মেন্ট নিউজ পেপারে জারি করা হয়। তারপর তার ফুল ডিটেলস নোটিফিকেশন প্রতিটি আরআরবি জোনে আলাদা আলাদা রকম করে পাবলিক করা হয়। তো দেখো, 2024 সালে ঠিক এইরকমই আবার একটি নতুন নিয়োগের কিন্তু নোটিফিকেশন জারি করলো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে। শূন্যপদ কত থাকছে, এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে, ফর্ম আবেদন কবে থেকে শুরু, লাস্ট ডেট কবে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এই নোটিফিকেশনে। এই নোটিফিকেশনটি কিন্তু আজ 16ই ডিসেম্বর 2024-এ ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে চেয়ারপারসন রেলওয়ে বোর্ডের তরফে কিন্তু জারি করা হয়েছে। দেখো, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত এই ডিফেন্স ডিম রাজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ সমস্ত প্রকার চাকরির আপডেটগুলো এই চ্যানেল সবার কাছে সবার আগে পৌঁছে দেয়। দেখো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। এই নোটিশটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে জারি করা অফিসিয়ালি নোটিফিকেশন, যেখানে তোমাদের বলা রয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ। এখানে তোমাদের যে নিয়োগটা জারি করেছে এটা কিন্তু মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি পোস্টের উপর, যেখানে সর্বপ্রথম তোমাদের অ্যাপ্লাই ডেটটা বলেছে। দেখো, এখানে ফর্ম স্টার্ট হচ্ছে তোমাদের 7/1/2025 অর্থাৎ 7 জানুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু ফর্ম আবেদনটা শুরু হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেটটা কি বলেছে দেখো, 6/2/2025 মানে 6 ফেব্রুয়ারি 2025-এ কিন্তু তোমাদের এখানে সাবমিশন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রেখেছে। মানে তোমরা কিন্তু প্রায় এক মাস টাইমটা পেয়ে যাবে 2025 সালের জানুয়ারি 7 তারিখ থেকে 2025 সালের ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত। এখানে তোমাদের কি কি প্রকারের পোস্ট আছে এখানে তোমরা দেখো, উপরে বলা রয়েছে নেম অফ দ্য পোস্ট, তারপর এখানে তোমাদের বেতন কাঠামো যেটা তোমাদের পে লেভেল বলা হচ্ছে, সেটা তোমাদের দ্বিতীয় পয়েন্টে বলা রয়েছে পে লেভেল। পরবর্তীতে এখানে তোমাদের বলা রয়েছে স্যালারি, কত টাকা স্যালারি দেওয়া হবে সেই পোস্টে সেই স্যালারি। পরবর্তীতে এখানে বলা রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড, তারপর এখানে আছে তোমাদের এজ লিমিট এবং লাস্টে আছে একেবারে এখানে টোটাল ভ্যাকেন্সি। তো প্রথম যে পোস্টটি আছে সেটি আছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার অ্যান্ড ডিফারেন্ট সাবজেক্ট। এই পোস্টে তোমাদের পে লেভেল দেখো এখানে লেভেল 8 অনুযায়ী থাকবে, যেখানে স্যালারি 46,600 টাকা প্রতি মাসে। এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে C2 অনুযায়ী, বয়স সীমা তোমাদের 18 থেকে 48 বছর এবং শূন্যপদ বলেছে 187। পরবর্তী পোস্ট এখানে থাকছে তোমাদের সায়েন্টিফিক সুপারভাইজার। এই পোস্টে তোমাদের বেতন কাঠামো থাকছে লেভেল 7 অনুযায়ী, প্রতি মাসে 44,900 টাকা বেতন দেওয়া হবে এবং এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড B1 অনুযায়ী। এবং এখানে বয়স সীমা 18 থেকে 38 বছর এবং শূন্যপদ এখানে মাত্র 3টি। পরবর্তী পোস্ট থাকছে তোমাদের ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অফ ডিফেন্স সাবজেক্ট। এখানে থাকছে তোমাদের কিন্তু লেভেল 7 অনুযায়ী তোমাদের পে এবং এখানে আপনাদের প্রতি মাসে বেতনটা দেওয়া হবে 44,900 টাকা। এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড C2, বয়স থাকবে 18 থেকে 48 এবং টোটাল শূন্যপদ থাকছে 338। তারপর থাকছে তোমাদের চিফ লোয়ার অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের লেভেল 7 অনুযায়ী থাকবে পে লেভেল এবং এখানেও তোমাদের প্রতি মাসে স্যালারি থাকছে 44,900 টাকা। C1 অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড এবং থাকবে এখানে বয়স তোমাদের 18 থেকে 35 এবং টোটাল শূন্যপদ রেখেছে 20টি। পরবর্তী থাকছে তোমাদের ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, যেখানে তোমাদের লেভেল 7 অনুযায়ী পে স্যালারি থাকবে এবং এখানে 44,900 টাকা প্রতি মাসে। C2 থাকছে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 48 বছর বয়স এবং টোটাল শূন্যপদ থাকছে 18টি। পরবর্তীতে থাকছে তোমাদের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের পে লেভেল 6 থাকছে, প্রতি মাসে বেতন দেওয়া হবে 35,400 টাকা। থাকছে এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড B1, 18 থেকে 38 বছর বয়স, শূন্যপদ থাকছে 2টি। পরবর্তী পোস্ট থাকছে তোমাদের জুনিয়র ট্রান্সলেটর হিন্দি। এই পোস্টে তোমাদের এখানে লেভেল 6 অনুযায়ী তোমাদের পে লেভেল থাকবে এবং এখানে স্যালারি থাকছে 35,400 টাকা। এখানে C2 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 36 বছর বয়স, শূন্যপদ আসে 130টি। পরবর্তীতে থাকছে তোমাদের এখানে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর। এই পোস্টের জন্য থাকছে তোমাদের 6 লেভেল অনুযায়ী তোমাদের পে লেভেল এবং থাকছে এখানে C1 থাকছে তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 36 বছর বয়স এবং শূন্যপদ মাত্র 3টি। পরবর্তীতে থাকছে তোমাদের স্টাফ অ্যান্ড ওয়ারফেয়ার ইন্সপেক্টর। এই পোস্টের জন্য তোমাদের লেভেল 6 অনুযায়ী পে লেভেল থাকবে, এখানে 35,400 টাকা স্যালারি থাকছে এবং এখানে C1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 36 বছর বয়স এবং থাকবে তোমাদের 59টি টোটাল ভ্যাকেন্সি। পরবর্তী পোস্ট থাকছে এখানে তোমাদের লাইব্রেরিয়ান। এই পোস্টের জন্য তোমাদের লেভেল থাকছে 6 অনুযায়ী এবং তোমাদের স্যালারি থাকবে 35,400 টাকা এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড C2, বয়স 18 থেকে 33 বছর, টোটাল শূন্যপদ এখানে 10টি। নেক্সট পোস্ট থাকছে তোমাদের এখানে মিউজিক্যাল টিচার ফিমেল। এই পোস্টে তোমাদের লেভেল 6 অনুযায়ী পে লেভেল থাকবে, বেতন থাকছে 35,400 টাকা এবং এখানে তোমাদের
C2 অনুযায়ী মেডিকেল স্ট্যান্ডার্ড এবং বয়স 18 থেকে 48 এবং শূন্যপদ টোটাল 3টি। পরবর্তী পোস্ট থাকছে তোমাদের প্রাইমারি রেলওয়ে টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট। এই পোস্টটা তোমাদের হচ্ছে লেভেল থাকবে 6 অনুযায়ী এবং এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে 35,400 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড C2, বয়স 18 থেকে 48 এবং 188টা টোটাল শূন্যপদ। পরবর্তী পোস্ট থাকছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার ফিমেল। এখানে তোমাদের লেভেল 6 অনুযায়ী পে লেভেল থাকবে 35,400 টাকা, স্যালারি থাকবে C2 থাকছে মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 48 বছর বয়স, শূন্যপদ টোটাল এখানে 2টি। পরবর্তীতে থাকছে তোমাদের এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে টোটাল এখানে তোমাদের হচ্ছে শূন্যপদ থাকছে 7টি এবং এখানে তোমাদের পে লেভেল থাকছে 4 এবং এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে 25,500 টাকা, C2 থাকছে মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 48 বছর বয়স। পরবর্তীতে লাস্ট পোস্ট থাকছে তোমাদের এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এই পোস্টে তোমাদের লেভেল থাকছে লেভেল 2 এবং 19,900 টাকা তোমাদের স্যালারি, B1 মেডিকেল স্ট্যান্ডার্ড 18 থেকে 33 বছর বয়স এবং টোটাল শূন্যপদ 12টি। এখানে যতগুলি পোস্ট আছে সমস্ত কিছু পোস্ট মিলে কম্বাইন করে টোটাল শূন্যপদ 1036 অর্থাৎ 1036টি টোটাল এখানে তোমাদের কিন্তু শূন্যপদ। এবার এখানে তোমাদের নিচে আরও বিভিন্ন রকম ডিটেলসগুলো বলা রয়েছে, যেমন এখানে এটা হচ্ছে তোমাদের একটি কেবলমাত্র শর্ট নোটিফিকেশন। এই নোটিশটা বলেছে আগামী 21 তারিখ, আগামী 21/12/2024 যে এমপ্লয়মেন্ট নিউজ পেপারটা আসবে সেই এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এর ডিটেলস নোটিফিকেশন কিন্তু আউট করা হবে। তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা কিন্তু চেয়ারপারসন রেলওয়ের তরফ থেকে জারি করা হয়েছে এবং এখানে তোমাদের যে ফুল নোটিফিকেশন সেটা কিন্তু পরবর্তী সময় প্রতিটি আরআরবি জোনে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হবে। যেমন এখানে আরআরবিগুলোর নাম উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছ আরআরবি আহমেদাবাদ, এছাড়াও আছে তোমাদের আরআরবি আজমের, আরআরবি আছে তোমাদের হচ্ছে ভোপাল, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, বিলাসপুর, থাকছে তোমাদের চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু এন্ড শ্রীনগর, কলকাতা, মালদা, থাকছে মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ। প্রতিটা আরআরবি জোনের নাম এখানে উল্লেখ করা রয়েছে। এই প্রতিটা জোনে কিন্তু এই রিক্রুটমেন্টের একটা ফুল নোটিফিকেশন জারি করে দেবে, যেখানে কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস, ইচ অ্যান্ড এভরিথিং উল্লেখ করা থাকবে। এটা কেবলমাত্র একটা শর্ট নোটিফিকেশন যেখানে তোমাদের পোস্ট ওয়াইজ ডিটেলসগুলো বলে দিয়েছে এবং অ্যাপ্লাই ডেট এবং তার লাস্ট ডেট এখানে উল্লেখ করে দিয়েছে। তো আশা করছি আমি তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম। এইরকমই তোমরা যদি আরও নিত্য নতুন জবের আপডেটগুলো পেতে চাও অবশ্যই কিন্তু এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।